চড়ক মেলা থেকে নিয়ে আসলাম কিছু দারুণ দারুণ জিনিস। কি কি আনলাম সেটা দেখার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি আরো একটি ব্লগ নিয়ে। এই যে আমার হাতে যে কুর্তিটা দেখছো, এটা কিন্তু আমার মা পয়লা বৈশাখ উপলক্ষে আমাকে দিয়েছে। কিন্তু পয়লা বৈশাখ তো কাল, আজ যেহেতু মেলায় যাচ্ছি তাহলে নতুন ড্রেস থাকতে পুরোনোটা কেন পরে যাব, তাই ঝটপট কুর্তিটা ফিটিংস করে নিলাম। আর এদিকে দেখো দুনিয়ার সেলাইয়ের কাজ জমে আছে, যেগুলো আমাকে কালকেই দিয়ে দিতে হবে। এখন আমি ভাবছি যে আজ আমি মেলায় যাব না, এগুলোই সেলাই করব। দু একটা ড্রেস ফিটিংস করতে না করতে আমার মানহুস বান্ধবী চলে এসেছে। সেলাইয়ের কাজগুলোকে সাইডে রেখে আমিও ঝটপট বসে পড়লাম মেকআপ করতে। কিন্তু আমার কপালের সেটা সহ্য হলো না। সবে একটা চোখে আইলাইনার পরেছিলাম, এরই মধ্যে আমার এক পাড়ার মামি চলে এসেছে ব্লাউজের অর্ডার নিয়ে। যাই হোক, চলো এবার ঝটপট রেডি হয়ে নেই। রেডি তো হয়ে গেছি, তাই বলে আমরা এখনই মেলায় যাব না, আগে আমরা কন্টেন্ট শুট করব। শুট কমপ্লিট করে ঘরে এসে আমার বোনকে রেডি করিয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়লাম তিন মূর্তি মিলে মেলায় যাওয়ার উদ্দেশ্যে। এসে দেখি এত ভিড়, ভাইরে ভাই, কেউ হারিয়ে গেলে খুঁজে পাওয়ার উপায় নাই। তাই এই ড্রামা কুইনটিকে অনেক আগলে রাখতে হবে। এদিকে কাকি কিন্তু অনেক আগে থেকে এসেই আমাদের জন্য ওয়েট করছিল, আর ওই দেখো পিছনে জেঠি উকি দিচ্ছে। তারপর আমরা চলে আসলাম চড়ক ঠাকুরের কাছে, এসে ঠাকুরকে প্রণাম করে নিলাম। এই সেই মাটির রান্নাবাটি যেটা কেনার জন্য আমার বোন অষ্টমীর মেলাতেই অনেক কান্নাকাটি করেছিল, তাই সবার আগে আমি ওকে রান্নাবাটিই কিনে দিলাম। পরে যদি আবার শেষ হয়ে যায় তাহলে আমার কপালে বিশাল দুঃখ আছে। ছোটবেলায় যখন আমিও মেলায় আসতাম তখন এই সব জিনিসের জন্যই কিন্তু মায়ের কাছে বায়না করতাম। এখনো বায়না করার জন্যই কিন্তু মায়ের অপেক্ষা করছি। উনি বলেছিলেন তোরা যা, আমি আসছি। ওই যে আসছি বলছে, এখনো আসছে। এদিকে আমার বোনের তো ভেজালি শেষ হচ্ছে না, একে যে কেন এনেছি আমার সাথে। যাই হোক, ওকে একটা আইসক্রিম দিয়ে মাথা ঠান্ডা করে চলে আসলাম ফুচকা খেতে। টপাটপ ফুচকা খাওয়ার পর আমরা কিন্তু পুরো মেলাটা আরো একবার রাউন্ড মেরেছিলাম, দিয়ে ওয়েট করছিলাম আমার মা জননীর। তো ফাইনালি অনেক অপেক্ষার পর আমার মায়ের আগমন ঘটলো। আর এই হলো এক নেতা, যিনি এসেই বলছে এবার কিন্তু ভোটটা আমাকেই দিস, আমি তোদের পাশে আছি। যাই হোক, ওকে ইগনোর করে আমরা চলে আসলাম এই সুন্দর সুন্দর রাধা কৃষ্ণের শোপিস গুলো দেখতে। এখান থেকে আমি একটা নিয়েও নিয়েছি, কোনটা নিয়েছি সেটা না হয় তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। কিছুক্ষণ পরেই দেখা হয়ে গেল মাসি আর ভাইয়ের সাথে। ভাইয়ের রিয়াকশনটা দেখে আমার এত হাসি পাচ্ছিল। যাই হোক, ওর হাতে গদা ধরিয়ে দিয়ে টাটা বাই বাই বলে ওরা চলে গেল। তারপর আমরা বসে পড়লাম গরম গরম জিলাপি নিয়ে খেতে। চলো, অনেক মেলা ঘুরে নিয়েছি, এবার বাড়িতে যাওয়া যাক। বোন তো এসেই ওর রান্নাবাটি গুলো খুলে খুলে দেখছিল যে এর ভেতরে কি কি আছে। আর এদিকে আমিও খুব এক্সাইটেড ছিলাম তোমাদের এই জিনিসটা দেখানোর জন্য। 1 2 3 টানটানা। এই হলো আমাদের রাধা মাধব। দূর থেকে ভালোভাবে ফুটছে না, তাই আমি কয়েকটা কাছের ভিডিও করে নিয়েছি তোমাদের দেখাবো বলে। বলো রাধে।